তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি, যেটা এই যে ঠান্ডার মৌসুমে আলুর চপ তো সবাই পছন্দ করেন, সেটাই আমি দেখাতে যাচ্ছি। নিরামিষ আলুর দম আলুর চপ কিভাবে বানাই, আসুন দেখাই। আমি এইখানে এই কয়েকটা আলু সিদ্ধ করে নিলাম, এটা লাগবে। আর লাগছে এটা কস্তুরি মেথি একটু, এটা ধনা পাতা কুচানো, এটা আদা মানে গ্রেট করা, আর এটা কাঁচা লঙ্কা। দেখাই, এখানে আমি আলুটা তেলটা দিই। এখানে আমি তেলটা দিলাম, আর এই আলুটাতে আমি একটু নুন দিচ্ছি, সাদা নুন, সাদা প্লেন নুন। তেলটাকে ভালোভাবে নাড়তে হবে নাকি? হ্যাঁ, তেলটা একটু গরম হবে। এটাকে কি একটু আলুটা একটু ভেঙে নেব। নতুন আলু তো একটু টাইট হয়ে গেছে। নতুন আলু এখন একটু টাইটই, মানে এটা পুরোনো আলু হলো আরো সিদ্ধ হয়েছে, কিন্তু পরে একটু শক্ত হয়ে যায়, এটাই এর প্রবলেম। গ্রেট করা হয়ে গেছে, এরপর আমি এটাতে দিয়ে দেবো, একটু ভেজে নেবো ভালো করে। এটা হচ্ছে মানে মেন নাকি? এটা পুরটা, যেটা চপের যে পুরটা থাকে সেটা। এটা ভালো করে করতে হবে। হ্যাঁ, একটু ভেজে নিতে হবে। কালারটা কিরকম হবে? এটা কালারটা একটু, হ্যাঁ একটু ব্রাউন হবে, খুব বেশি হবে না, একটু হবে। এটা তো আর কোনো আমি কাশ্মীরি লঙ্কা বা কিছু দিচ্ছি না। কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটা হয়, আমি যেহেতু নিরামিষ মানে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। এটা হয়ে গেছে, আলুটা আমার কষানো হয়ে মানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ধনা পাতা কুচানোটা দিয়ে দিই, এই যে এটা হয়ে গেল। দিয়া আবার নাড়তে হবে, একটু নেড়ে নিয়ে রাখি দেবো, একটু হালকা হোক ইয়েটা, গরমটা। এরকম বন্ধ করছি, হয়ে গেছে। এটাতে 4-5 চামচ নেব দই হলো। ওই আলুটা আমার এতটাই বেসন লাগবে পরিমাণ, 5 চামচ বেসন। হ্যাঁ। এরপরে এটাতে আমি এই যে ইয়েটা দিয়ে দিই, কালো জিরা, এটা একটু টেস্ট ভালো হয়। কালো জিরা নাকি? এটা কি আছে? এটা বেকিং সোডা। বেকিং সোডা কতটা? একটু একটু। আচ্ছা, মানে ছোট চামচে, এইটুকু চামচে, ছোট চামচে হাফ চামচের থেকেও কম। বন্ধুরা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কি কি লাগছে। আর এটাতে 1 চামচ নুন, সাদা নুন। ভালো করে আমি গুলে নেবো। এটা মিক্স করে নিচ্ছি সব, জল দিয়ে এটা আমি গুলবো। এবারে জল দিয়ে গুলবো, মিক্স করে নিলাম। এরপরে আমি জল দিচ্ছি, অল্প অল্প করে জল দেবো, কেন একবারে বেশি হয়ে যাবে পাতলা হয়ে যাবে। খুব একটা পাতলা হবে না, খুব একটা ঘনত্ব হবে না, ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে।
এটা খুব ভালোভাবে ফেটতে হবে বেসনটা। এটা যত যত ফেটতে ফেটানো হবে চপটা তত ইয়েটা, টেস্ট, হ্যাঁ ব্যাটারটা ভালো হবে। মানে উপরের যে লেয়ারটা থাকবে চপের সেটা ক্রাঞ্চি হবে না? ক্রাঞ্চি হবে। তো বন্ধুরা এটা ভালোভাবে আপনাদেরকে এটাকে যে বেসনটা যেটা মা বানাচ্ছে সেটা কিন্তু আপনারাও খুব ভালোভাবে এটা ফেটাতে হবে। ফেটাতে হবে হাত দিয়ে, ঠিক আছে? ভালো করে মিক্স করতে হবে। যত মিক্স করবেন চপের যে লেয়ারটা আছে না উপরে যে ইয়েটা থাকবে বেসনের, ওইটা তত ক্রাঞ্চি হবে, চপটা ভালো লাগবে। এই দেখুন এইরকম হবে, এর থেকে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না। আচ্ছা, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, বেশি জল দেওয়া যাবে না এইটাই ঠিক হচ্ছে। ঠিক, এর থেকে পাতলা হবে না বেশি মোটা হবে না। গরম করছি, ঠিক আছে। এরপরে দেখুন এইটা কেমন ভাবে বানায়, এই যে এইভাবে বড় বড়, হাতে করে ইয়ে করে নিয়ে বানাতে হবে। কতগুলো আছে? ছাতু কোথায়, না না কতগুলো আছে? কতগুলো 2 4 6 8 10 12টা। আমার 12টারই দরকার, আমার আর বেশি দরকার নেই, যার যত প্রয়োজন আর সে এটা করতে পারে। ওইটা ওই বেসনের যে এটা আছে না, তেলটা গরম হচ্ছে, তেলটা একটু গরম, হাত দিলেই বুঝে যাবে। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। পাল্টাতে হবে নাকি? খুব সুন্দর হচ্ছে। ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে ভাজতে হবে ভালো করে। এটা হয়েছে কিনা কিভাবে বুঝতে পারা যাবে? এটা বলে দিচ্ছি আমি, লাল হয়ে যাবে দু পিঠে ব্রাউন কালার, তারপরেই মনে বুঝে যাবে। এই দেখুন বন্ধুরা দুপাশেই লাল লাল হয়ে আসছে, হালকা হালকা কালারটা হালকা চলে কালার। আসছে। ওই পিঠো হয়ে গেছে, এই পিঠো মোটামুটি দু পিঠে, দু পিঠেই চলে আসছে। পুরুলিয়ার অ্যাকচুয়ালি বিখ্যাত চপ মুড়ি, তারপরে এই শীতের সময় তো একটু পকোড়ি, বেশি বাবরা ভাজা নাকি এগুলো হলো পুরুলিয়ার আমাদের বিখ্যাত খাবার। বিখ্যাত খাবার। তেলে ভাজাটা খুবই হয়, তেলে ভাজাটা খুবই চলে পুরুলিয়ার। প্রতিটা পাড়াতে গ্রামে গঞ্জে এই চপ সিঙ্গাড়া। তারপরে এই শীতকালটাতে একটু ওই ঠান্ডার মৌসুমতে তো একটু বেশিই চলে, গ্রীষ্মকালে যদিও একটু কম। মাঝে মাঝে রাত্রে কিন্তু চপ মুড়ি খাওয়া উচিত। হ্যাঁ ভালোই লাগে, খারাপ না। বাহ, দারুণ আমি হয়েছে। তুলে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে না? হ্যাঁ আমি তুলে দেওয়ার পরে আচ্ছা, এরপরে এগুলো তুলে নেওয়া হবে নাকি?
এই যে দুপাশে হয়ে গেছে। প্লাস এখানে আমাদের পুরুলিয়াতে মাখন দত্ত বলে একটা ভালো ঠেলাই চপ করে, কিন্তু মাখন দত্তের থেকেও আমাদের এখানে আমার এটা মনে হচ্ছে বেশি ভালো আমরা তো হয়েছে। বাইরের চপ খাইই নি। হ্যাঁ, বাইরে তেলে ভাজা, বাইরে অ্যাকচুয়ালি তেলে ভাজা খেতেও নেই। কেন জানেন তো? এই যে তেলটা যেটা আছে না, যে তেলটা আমরা ইউজ করছি, এইটা কি করে তেলে ভাজার দোকানে এই তেলটাই আপনাকে আরো 5 বার চপ ছেঁকে খাওয়াবে। এটা দেখুন হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। ফাইনালি বন্ধু, এই যে দেখুন এইভাবে ফিনিশিংটা এইভাবে চলে এসছে চপের। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, একবার বাড়িতে অন্তত বানিয়ে খেয়ে নিতে পারেন, দেখবেন কেমন হয়। তারপরে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ফাইনালি বন্ধুরা, চপ তো হয়েছে, এরপরে এটা আমি খেয়ে টেস্ট করছি। আপনাদের কিন্তু রিভিউটা আমাকে দিতে হবে না, কেমন লাগছে না লাগছে, তবে তো আপনার বাড়িতে করবেন। সো আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। পুরো খাস্তা হয়েছে, খুব ভালো নিরামিষ চপ। আপনারাও খান বাড়িতে করে।